আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি যে সে নিজেকে মুমিন দাবি করবে আর তার পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? এর মানে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যে নিজেকে মুমিন দাবি করবে অবশ্যই তাকে এই দাবির বিপরীতে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য দুনিয়াতে বিভিন্ন ভাবে বান্দার পরীক্ষা নেয়। পরীক্ষা নেওয়ার মাধ্যমগুলোর মধ্যে একটা মাধ্যম হলো আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে ধন দৌলত সম্মান দিয়ে পরীক্ষা নেয়, অনেক সময় আবার আল্লাহ তাআলা মানুষকে দরিদ্রতা অভাব অনটন দিয়ে পরীক্ষা নেয়। কিন্তু যেই মানুষগুলো ঈমানদার মুত্তাকী পরহেজগার, সে যখন সম্পদওয়ালা হয় সে মনে করে এটা মনে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আবার যখন অভাব অনটন আসে সে মনে করে এটা মনে হয় পরীক্ষা। কিন্তু যারা ঈমানদার নয়, মুত্তাকী নয়, পরহেজগার নয়, এরা ধন দৌলত সম্পদ টাকা পয়সা পদ পদবীকে আল্লাহ তাআলার ভালোবাসার কারণ হিসাবে অভিহিত করে। দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে যারা নামাজ কালাম পড়ে না, একেবারে নাফরমানি করে, গুনার কাজের মধ্যে ডুবে থাকে, কিন্তু অনেক টাকা পয়সা আর সামাজিক সম্মানের অধিকারী। এমন লোক আপনাদের এলাকায় আছে তো? এই ধরনের মানুষগুলো মনে করে টাকা পয়সা ধন দৌলত সম্মান এগুলো মনে হয় আল্লাহর ভালোবাসার প্রতীক। আসলে বাস্তবতা হলো ধন সম্পদ টাকা পয়সা এটা আল্লাহ তাআলার সম্মানের প্রতীক নয়। যদি এই দুনিয়াতে টাকা পয়সা আল্লাহ তাআলার ভালোবাসার প্রতীক হতো, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে যদি টাকা পয়সা দিত, অথবা যার টাকা পয়সা আছে তারে অনেক আল্লাহ তাআলা ভালোবাসতো, তাইলে বলেন তো এই দুনিয়ায় আল্লাহ তাআলা কারুনকে তাইলে কম ভালোবাসতো নাকি? কারুন তো তাইলে বড় ভালোবাসার প্রতীক হয়ে যাইতো, আল্লাহর মোহাব্বত পাইতো, ভালোবাসা পাইতো। কিন্তু কি বলেন আপনারা, কারুনকে কি আল্লাহ তাআলা ভালোবাসে নাকি? কত সম্পদের মালিক! আমাদের দেশে কারুনের মতো কোনো সম্পদওয়ালা নাই, গোটা দুনিয়ায় নাই। কারুন এত সম্পদওয়ালা ছিল, কারুনের ধনভাণ্ডার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠামদেহী যুবক দরকার হইত। চাবি লোহার না বলে